দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, তারুণ্যকে ধরে রাখে, এমন একটি সবজির কথাই আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, কাকরোলের কথাই বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং। তো আমি এখানে গল্প করতে করতে কাকরোল ভাজি করার কথা বলবো আর কিছু উপকারের কথাও বলবো। কাকরোলের কাটা অংশগুলোকে চেঁচে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাকরোলে রয়েছে অ্যান্টিবায়োটিক প্রপার্টি, যা আমাদের শরীরের বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। তো আমি কাটা কাঁকরোলগুলোকে একটি বাটিতে রেখে হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন মাখাও শেষ হয়ে গেল। এরপর আমি এখানে একটু ডিম দিয়ে দিব। ডিম সহ আবার ভালো করে মেখে নিব। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারে আসে। প্যানে তেল বসিয়ে ওই যে মেখে রেখেছি যে কাঁকরোলগুলো, সেগুলাই ভেজে নিলাম একে একে। উল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, এবং কাঁকরোলটা না ক্রিস্পি ক্রিস্পি হবে। বাচ্চারা তো খেতে চায় না। এভাবে ডিম দিয়ে কাঁকরোল ভাজবেন, অবশ্যই বাচ্চারাও খাবে। আর ওই যে ভাজার পরে যে রসটুকু ছিল, ওই রসটুকুতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং এগুলো সব একসঙ্গে মেখে নেব। কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। এটা রক্তের খারাপ কোলেস্ট্রল থেকে বাঁচাতে সাহায্য করে। আমার কাকরোল ভাজাও শেষ। ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো ছিল, সেই তেলগুলোতেই আমি ওই যে পেঁয়াজ যে মেখে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি এখানে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু সময় নিব আমি। লবণ দেওয়ার প্রয়োজন হলে লবণ দিবেন। ২-৩ মিনিটের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধও হয়ে গেল। এবার এবার ওই যে ওই পেঁয়াজগুলোতে আমি কাঁকরোল যে ভেজে রেখেছিলাম, সেই কাঁকরোলগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে কাঁকরোলগুলো একেবারে মেখে মেখে নিব। মেখে মেখে নিয়ে আমি এবার একটু দমে রাখবো, ২-৩ মিনিটের জন্য আবার দমে রাখবো। তা হয়ে গেল আমার কাঁকরোল ভাজি। কমেন্টস জানাবেন কেমন হয়েছে, আর ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ। আবার গল্প করতে করতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সবাইকে।